সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আবার আরেকটা নতুন ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি বায়োলজি। আজকে আমরা ফটোসিনথেসিসের অনেকগুলো পার্ট আমাদের এর আগের ভিডিওতে হয়ে গেছে। আজকে আমরা এখানে যেটা শুরু করব সেটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ফটোসিনথেসিসের লাইট রিয়াকশনের এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং সেটা হচ্ছে কেমিওসমোটিক হাইপোথিসিস। ঠিক আছে, কেমিওসমোটিক হাইপোথিসিস। এবং শুধু তাই নয়, এখানে ফটোসিনথেসিসের এই পার্টটার সাথে সাথে আমরা কি করব, কিছু PYQ ডিসকাশন করব, যেগুলো এখন অবধি আমাদের পড়া হয়ে গেছে। আমি কয়েকটা কোশ্চেন রেখেছি, সেটা এই স্লাইডে দেখতে পাবে। এই যে এখানে দুটো মতো আছে, এখানে দুটো মতো আছে, সেগুলো আমরা এখানে ডিসকাস করব। তা এটা প্রথমত একটা খুব ছোট পার্ট। এটা শেষ হলে আমাদের লাইট রিয়াকশনটা শেষ হয়ে যাবে, এবং তারপরে আমরা ডার্ক রিয়াকশনের যে পার্টগুলো আছে সেগুলো করব। লাইট রিয়াকশনের এই পার্টটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আলটিমেটলি এটা আমার কেন ইম্পর্টেন্ট লাইট রিয়াকশনের ক্ষেত্রে, সেটা আমরা এখানে জানতে পারবো। তো চলো ভিডিওটা শুরু করছি। প্রত্যেকে মন দিয়ে দেখো, এবং অবশ্যই যেই জায়গায় যদি কোনো ডাউট থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কোশ্চেন করবে। তা ফটোসিনথেসিসের এর আগে আমরা যে ভিডিওগুলোর যে পার্টগুলো দেখেছি, প্রথম কথা এটা বলে রাখি, এই যে ছবিটা দেখছো এটা কিন্তু NCERTর যেই বই থাকে, অর্থাৎ CBSE ক্লাস 11-এর যে বইটা থাকে সেই বইটার একটা ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে আমার বোঝাতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এর ব্যাপারটা কি হয় আগের পেজে একটু দেখিয়ে নিই। যে আমরা এর আগে আমরা লাইট রিয়াকশন আছে, এখানেই বোঝানো যাবে। লাইট রিয়াকশনের ক্ষেত্রে যেগুলো ব্যাপারগুলো হয়েছিল, এখানে দেখো PS2 আছে, এবং PS2 থেকে যে ব্যাপারটা হচ্ছে কি সেটা বুঝে নাও। যে PS2 থেকে আমরা দেখেছিলাম যে এখান থেকে আমার কি হলো, ইলেকট্রনটা ট্রান্সফার হলো প্লাস্টোকুইনন থেকে প্লাস্টোকুইনল হয়ে সাইটোক্রোম B6 হয়ে B6F হয়ে এটা চলে গিয়েছিল প্লাস্টোসায়ানিনের মাধ্যমে PS1-এ। এবার এইখানে আমরা দেখতে পেয়েছিলাম এই যে প্লাস্টোকুইনন হয়েছিল, প্লাস্টোকুইনন চেঞ্জ, এই সময় কিন্তু একটা H+ এখানে যুক্ত হয়েছিল, তাই না? এবং এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্লাস্টোসায়ানিনের মাধ্যমে যখন এটা গেল FD থেকে FNR, প্রত্যেকটা নামগুলো আশা করি মনে আছে। FD ফর কি? FD ফর হচ্ছে ফেরোডক্সিন, আর FNR হচ্ছে ফেরোডক্সিন NADPH রিডাক্টেজ। এবং এইখান থেকে যখন এখানে ট্রান্সফার হলো তখনও কিন্তু বাইরে থেকে এখানে H+ দেখেছে, এখানে কিন্তু 2 অণু H+ হবে, মানে বাইরে থেকে 2 অণু H+ কিন্তু এখানে যুক্ত হয়েছিল। এর ফলে কি হচ্ছে, এই যে টোটাল প্রসেসটায়, এবং এখানে দেখতে পাবো যে এইখানে যে প্লাস্টোকুইনন এখানে কি করছে, এই যে H+ সেটাকেও ভিতরের দিকে চালিত করছে। এবং এই জায়গাটা কি, লুমেন। এটা হচ্ছে থাইলাকয়েডের পর্দা, যেখানে এই PS আমাদের প্লাস্টোকুইননের যে কাজগুলো এখানে হচ্ছে, PS2 এবং PS1 দুটোই আছে। এবং এইখানে H+ কে ওরা কি করছে, এই ভিতরের দিকে চালনা করছে। এবং শুধুমাত্র কি এইখান দিয়ে H+ চালানো হচ্ছে। এবার এইখানে H+ কেন, এখানে H+ বা এটাকে প্রোটন বলতে পারি, আর বাইরে কিন্তু H+ যেহেতু ভিতরে ঢুকে যাচ্ছে তাই বাইরে কিন্তু H- হয়ে যাচ্ছে। মানে এখানে আধিক্য করছে তাই এখানে প্লাস হবে, ভিতরে বেশি হয়ে যাচ্ছে, আর বাইরে কমে যাচ্ছে মানে মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি হচ্ছে, শুধু এখান থেকে কি H+ চালানো হচ্ছে, শুধু কিন্তু এখান থেকে হচ্ছে না। তাছাড়াও এখানে আমরা দেখেছিলাম যখন নন সাইক্লিক ব্যাপারটা হয়েছিল, আমরা তো জানি সাইক্লিক আর নন সাইক্লিক। নন সাইক্লিকের যে ব্যাপারটা হয়েছিল, নন সাইক্লিকের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে এখান থেকে যখন ইলেকট্রনটা আমার ট্রান্সফার হয়ে চলে গেল, আমার তো ইলেকট্রন যোগান দেওয়ারও তো দরকার আছে, তাই কি না? তো তখন সেই যোগানটা খেয়ে দিয়েছিল, এই ভিতরে অক্সিজেন কিন্তু যোগান দিয়েছিল। সেই অক্সিজেনের যোগানের ফলে কি হলো, অক্সিজেন থেকে যে H+ ইলেকট্রন যেটা তো নির্গত হচ্ছে জলের বিয়োজনের ফলে, যেটাকে হিল রিয়াকশন আমরা বলে থাকি, এখানে আমরা সেটা দেখেছিলাম, হিল রিয়াকশন। সেই হিল রিয়াকশনের মাধ্যমে ইলেকট্রনটা কিন্তু এই ভিতরে প্রবেশ করে গিয়েছিল, এবং এই যে H+ আয়নটা সেটাও কিন্তু এই ভিতরের দিকেই রয়ে গিয়েছিল। তার ফলে কি দেখতে পাচ্ছি, এই ভিতরের চারপাশে, লুমেনের চারপাশেই না H+ আয়নের পুরো আধিক্য ঘটছে। মানে সারা ভিতরটা জুড়েই H+ আয়ন প্রচুর পরিমাণে এখানে জমা হচ্ছে। আচ্ছা, ভিতরে তো জমা হচ্ছে, তাহলে বাইরেটা কি হচ্ছে, এক্ষুনি এখানে দেখালাম যে ভিতরে যেই পরিমাণ আমার প্লাস হয়ে যাচ্ছে ভিতরে, বাইরে ঠিক সেই পরিমাণেই কিন্তু মাইনাসের আধিক্য দেখা দেবে, মাইনাসের পরিমাণ বেড়ে যাবে, তাই না, লুমেনের বাইরে, অর্থাৎ স্ট্রোমায়। এর ফলে কি হবে, প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে, অর্থাৎ যেখানে বেশি, যেখানে আমার আধিক্য বেশি, সেখান থেকে যেখানে আধিক্য কম সেই দিকে একটা কিন্তু বল চালনা হবে।
মানে ভিতর থেকে বাইরের দিকে কিন্তু এই প্রোটনগুলো বা H+ আয়নগুলো মানে প্লাস আয়নগুলো এরা কিন্তু এবার বাইরের দিকে যেতে চাইবে। এই যে যেতে চাওয়ার জন্য ওরা একটা বল প্রয়োগ করবে এবং সেই বলটাকেই বলা হয় কিন্তু PMF, অর্থাৎ প্রোটন মোটিভ ফোর্স। ঠিক আছে, প্রোটন মোটিভ ফোর্স, যেই বলটা ওরা চালনা করবে। এবার ব্যাপারটা কি হয়, এটা তো পুরোটা লুমেনে ঢাকা, আমাদের এই থাইলোকেটের পর্দার মাধ্যমে পুরোটা ঢাকা, তাই এরা সহজে বেরোতে পারবে না। কিন্তু এই যে এখানে এই যে লেখাটা পড়েছে সেটার মাধ্যমে বোঝা হাই ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে ভিতরটায় প্রচুর ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল তৈরি হচ্ছে এবং বাইরেটা বুঝিয়েছে লো, যার ফলে কি হবে, ভিতর থেকে বাইরের দিকে, এই যে অ্যারোটাও দিয়েছে, ভিতর থেকে বাইরের দিকে কিন্তু একটা বল ওরা প্রয়োগ করে, যেটাকে PMF বলা হয়। এবার ব্যাপারটা হচ্ছে কি, এরা কিন্তু চাইলেই বেরোতে পারে না, তখন এইখানে মানে এই জায়গায় কিছু কিছু জায়গার ক্ষেত্রে এরকম একটা আমরা স্ট্রাকচার দেখতে পাবো। এই স্ট্রাকচারটা একটা বিশেষ নাম আছে, এখানে তার নাম দিয়েছে তোকে এটিপি সিনথেস। এটিপি সিনথেসে এর নাম হয়, এছাড়া এর আর কি কি নাম হয় সেটা আমরা দেখব। এর আর যেই নামগুলো হয় সেগুলো হচ্ছে, আমরা এটাকে বলতে পারি F0 F1, এটা বলতে পারি। আর কি বলতে পারি, এটিপি সিনথেস, যেটা এই নাম আছে এটিপি সিনথেস, এই নামটা বলতে পারি। আর কি বলতে পারি, একে আমরা অক্সিজোম বলতে পারি, অক্সিজোম। আর আরেকটা নাম হচ্ছে ফার্নান্ডোস মোরান। ঠিক আছে, এই নামগুলো একে দেওয়া যায়। এবার ব্যাপারটা কি হয় সেই জিনিসটা বোঝো, যখন যখন এই প্লাস আয়নগুলো মানে এর মধ্যে দিয়ে যাত্রা করবে, ঠিক আছে, তখন তখন কি হবে, এইখানে যে মাথাটা আছে CF1 বলেছে এটাকে, আর এই ভিতরটাকে বলা হয় CF0। ঠিক আছে, এই যে F1 F0 দেখেছো, এটা হচ্ছে CF1, এটা হচ্ছে CF0। যখন যখন H+ আয়নের মধ্যে দিয়ে বেরোনোর চেষ্টা করবে, তখন এই মাথাটা একবার ঘুরবে। এই যে মাথাটা দেখছো, এই মাথাটা কিন্তু একবার চক্রাকারে ঘুরবে, আর যেই চক্রাকারে ঘুরবে তখন কি হবে, এখানে ADP ফসফেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে ATP তৈরি করবে। আবার বলছি, এই জায়গাটা যখন H+ আয়ন, এই যে আয়নগুলো ভিতরে যেটা আধিক্য ঘটেছিল, সেগুলো যখন যখন এই পথ দিয়ে বাইরে আসবে, তখন তখন যতগুলো আয়ন বেরোবে ততবার এই মাথাটা যেটা দেখতে পাচ্ছ, যেটাকে CF1 বলেছে, সেই মাথাটা ততবার একবার পাক খাবে। একটা বেরোচ্ছে তো একবার পাক খাবে, এবং এইভাবে যখনই পাক খাবে তার ফলে কি হবে, ADP এবং ফসফেট আয়ন এরা একে অপরের সাথে যুক্ত হয়ে ATP গঠন করবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আলটিমেটলি এই প্রসেসটির মাধ্যমে আমাদের যে কেমি অসমোটিক হাইপোথিসিসের মাধ্যমে আমরা দেখতে পাবো যে কিভাবে H+ আয়ন আধিক্য হওয়ার ফলে সেই H+ আয়নকে আমরা ব্যবহার করে ATP কে তৈরি করতে পারছি। এটা হচ্ছে মেন গল্প এই হাইপোথিসিসের, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন আয়ন যে আধিক্য হওয়ার ফলে সেটাকে যখন আমরা একটা নির্দিষ্ট পথের মাধ্যমে বার করছি, সেই বার করার ক্ষেত্রে আমার ATP তৈরির যে প্রসেস, সেটাই হচ্ছে আমার এখানের মেন বিষয়। ঠিক আছে, তাহলে এই টপিকটার মাধ্যমে কিন্তু লাইট রিঅ্যাকশনের মেন গল্পটা শেষ হয়ে গেল। এরপরে আমরা যখন এটার আলোচনা করব, তখন কিন্তু আমরা ডার্ক রিঅ্যাকশন, এবার ডার্ক রিঅ্যাকশনে অনেকগুলো পার্ট আমরা পাবো, যেখানে আমরা কার্বন C3 সাইকেল পাবো, সেগুলো আমরা পড়বো এক এক করে। তবে আপাতত এইখানে আমাদের কিন্তু লাইট রিঅ্যাকশনের সমস্ত ব্যাপার শেষ হলো। কোথা থেকে শুরু হয়েছিল তাহলে মনে করে দেবো, লাইট রিঅ্যাকশন PS2 দিয়ে শুরু হলো, PS2 দিয়ে গিয়ে কিন্তু আমাদের এখানে সমস্ত অনেকগুলো রঞ্জকের আমরা ব্যাপারগুলো দেখেছিলাম, সেখানে সেইগুলো আমাদের ইউজ হলো। PS1 এর সমস্ত ঘটনা দেখলাম। আজকে যেটা দেখলাম, এইখান থেকে যে H+ আয়নগুলো উৎপন্ন হচ্ছে, সেগুলো ভিতরে গিয়ে যখন আধিক্য ঘটে যাচ্ছে, সেইগুলো যখন বাইরে আমরা চালনা করার চেষ্টা করছি, তখন ATP সিনথেস, মানে এখানে ATP যেহেতু সংশ্লেষণ ঘটানো হচ্ছে, তাই একে বলা হয় ATP সিনথেস। ঠিক আছে, এবং এখানে আমরা ATPর উৎপাদন দেখছি। তাহলে দেখো, এখানেও আমরা ATPর উৎপাদন দেখছি, আর এইখানে PS2তেও কিন্তু যখন এই প্লাস্টোকুইনল থেকে প্লাস্টোকুইনল দিকে চালানো হয়েছিল, তখন এখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে ADP ফসফেট আয়নের সঙ্গে যুক্ত হয়ে ATP তৈরি করেছিল, তাই না?
তাহলে এখানেও কিন্তু এটিপি উৎপন্ন হয় এবং তার সাথে জেনে রাখবে এখানেও কিন্তু এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল আমাদের কেমিওস্মোটিকের যে প্রসেসটা সেটা এখানে আলোচনা করো। ঠিক আছে, এরপরে তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কেমন? ঠিক আছে, এই যে এখানে বলেছে দেখো লো H+, বাইরেটায় লো H+ হয়ে যাচ্ছে এবং ভিতরে H+ এর ঘনত্ব বেড়ে যাচ্ছে। যাই হোক, এবার এই আমাদের এখন অবধি যা পড়া হয়েছে তার উপরে কিছু কোশ্চেন আমি বইপত্র ঘাটাঘাটি করছিলাম, প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন, বিশেষ করে এটা নিটের কোশ্চেন পত্র দেখছিলাম। এবার দেখো নিটের কোশ্চেন মানে কিন্তু অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো আসতে পারে, পরীক্ষার সময় কোশ্চেন দিতেই পারে, কারণ যারা কোশ্চেন বানায় তারা কিন্তু সমস্ত রকমের পেপার ঘাটাঘাটি করে তারপরে সেখান থেকে কোশ্চেন বানায়। এবার সেক্ষেত্রে দেখো এইখানে অনেক কোশ্চেনই কিন্তু আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। যেমন এটা ধরো নাম্বার 1 আছে, কি বলেছে দেখো কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করো। হুইচ ওয়ান অকার্স বোথ ডিউরিং সাইক্লিক অ্যান্ড নন সাইক্লিক মোডস অফ ফটোফসফোরাইলেশন। মানে জিজ্ঞাসা করছে সাইক্লিক এবং নন সাইক্লিক দুটোর ক্ষেত্রেই ঘটে এমন কোন ঘটনা। এই অপশন বলছে ইনভলভমেন্ট অফ বোথ PS1 PS2, ফরমেশন অফ এটিপি, মানে ইনভলভমেন্ট অফ PS1 আর PS2 মানে সাইক্লিকের ক্ষেত্রেও PS1 PS2 ইউজ হচ্ছে, নন সাইক্লিকের ক্ষেত্রে PS1 PS2 ইউজ হচ্ছে, মানে এটা বলছে। বিএ বলেছে দেখো ফরমেশন অফ এটিপি, মানে এটিপি তৈরি হচ্ছে। সিটা বলেছে দেখো রিলিজ অফ O2, আর ফরমেশন অফ ডিটা বলছে ফরমেশন অফ NADPH। এবার এটার ক্ষেত্রে আমরা জানি, যেটা আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে সাইক্লিকের ক্ষেত্রে এবং নন সাইক্লিকের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছিলাম সাইক্লিক আর নন সাইক্লিক দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছিলাম কি উৎপন্ন হয়েছিল। মনে করে দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু এটিপি উৎপন্ন হয়েছিল, তাই কি না? দুটোর ক্ষেত্রে কিন্তু নন সাইক্লিকের ক্ষেত্রে যদি আমরা দেখেছি যে NADPH পাইনি, তাই না? কারণ ওটা তখন কি হয়েছিল, FD থেকে FNR এর দিকে যায়নি, ডাইরেক্ট ঘুরে আবার প্লাস্টোকুইনোনের কাছে পৌঁছে গিয়েছিল, তাই না? তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে ফরমেশন অফ এটিপি হবে। অপশন দিয়ে যদি দেখি রিলিজ অফ O2, দেখতেই পেয়েছি নন সাইক্লিকের ক্ষেত্রেই হয়েছিল, যেখানে জলের বিয়োজন ঘটেছিল। জলের বিয়োজন ঘটার ফলে কি হয়েছিল, অক্সিজেন যেটা উৎপন্ন হয়েছিল সেই অক্সিজেন কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিল, তাই না? আর ইলেকট্রনটা আমার আবার যোগানের কাজে ঢুকে গেল, আর H+ যে আয়নটা রয়ে গিয়েছিল সেই আয়নটা কিন্তু লুমিনের মধ্যেই ঢুকে গিয়ে সেখানে H+ আয়নের ঘনত্বটাকে বৃদ্ধি করেছিল। ঠিক আছে, আর ফরমেশন অফ NADPH সেটা আমরা দেখেছিলাম নন সাইক্লিকের ক্ষেত্রে হয়। নেক্সট, ফেরোডক্সিন ইজ আ কনস্টিটিউয়েন্ট অফ। ফেরোডক্সিন কিসের কনস্টিটিউয়েন্ট, মানে ফেরোডক্সিন কোথায় দেখতে পাওয়া যায়? চারটে অপশন আছে, চারটে অপশন দেখলেই বলতে পারবে। PS1 আছে, PS2 আছে, হিল রিঅ্যাকশন আছে, আর P680 আছে। আগের পাতেই যদি যাই, আগের পাতাতেই দেখো এই যে এখানে PS1ই দেখো এই FD, তারপরে FNR। ছবির মাধ্যমে দেখলেও কিন্তু তোমরা সহজে মনে রাখতে পারবে। PS1 থেকে দেখো FD মানেই হচ্ছে ফেরোডক্সিন, তারপর হচ্ছে FNR, ফেরোডক্সিন NADPH রিডাক্টেজ। মনে করো দেখো আগের ভিডিওতে আমি এই সমস্ত ছোট ছোট যে নামগুলো আছে সবকটা লিখে দিয়েছিলাম, সেগুলো মনে রাখতে পারলে খুবই ভালো। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, ফেরোডক্সিন কোথায় হবে, PS1। ক্লিয়ার? নেক্সট পেজে যাই। নেক্সট পেজে কি বলছে দেখো, ফরমেশন অফ এটিপি ইন ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন ইজ অ্যান অক্সিডেশন প্রসেস হুইচ ইউটিলাইজ এনার্জি। ব্যাপারটা কি, ফরমেশন অফ এটিপি যে ফরমেশন হচ্ছে সেটা ইন ফটোসিনথেসিস, মানে ফটোসিনথেসিসের ক্ষেত্রেও এবং রেসপিরেশনের ক্ষেত্রেও ইজ অ্যান অক্সিডেশন প্রসেস, মানে জারণ পদ্ধতি, এবং সেই জারণ পদ্ধতির জন্য আমার এনার্জি দরকার লাগে। এই এনার্জিটা আমরা কোথা থেকে পাই, মানে গাছেরা কোথা থেকে পাই? এখানে একটা বলছে সাইটোক্রোম কি এনার্জি দেয়, নাকি ফেরোডক্সিন এনার্জি দেয়, নাকি ইলেকট্রন দেয়, নাকি কার্বন ডাই অক্সাইড দেয়? এখানের ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা দেখেছি ভিডিওতে, মানে আমরা আগের ইয়েতেও দেখছিলাম, মনে করে দেখো যে এখানে সবটাই কিন্তু কি উৎপন্ন হচ্ছে, এই যে ইলেকট্রনই কিন্তু ট্রান্সফার হচ্ছে। এখান দিয়ে ইলেকট্রনে উত্তেজিত হলো, ট্রান্সফার হলো, তারপর প্লাস্টোকুইনল, সেখান থেকে সাইটোক্রোম B6 হয়ে ভিতরে প্লাস্টোসায়ানিন হয়ে PS1। তো এটা কি ট্রান্সফার হচ্ছে, এটা তো সেই ইলেকট্রনই ট্রান্সফার হচ্ছে কিনা। আমরা যে ইলেকট্রনটাই তো ট্রান্সফার হচ্ছে, যেটা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথের দিকে উত্তেজিত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটার ক্ষেত্রে সবটাই কিন্তু ইলেকট্রনের মাধ্যমেই কাজ হচ্ছে। তাই এটার ক্ষেত্রে আমরা কোশ্চেনে যেটা অ্যান্সার হবে অবশ্যই জেনে রাখবে যে সম্পূর্ণ অক্সিডেটিভ প্রসেসটা হওয়ার জন্য যেটা এনার্জির মেন যে উৎস সে কিন্তু অবশ্যই ইলেকট্রন। ক্লিয়ার?
আর নেক্সট সাইক্লিক ফটোফসফোরাইলেশন রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ, মানে সাইক্লিক ফটোফসফোরাইলেশনের ফলে কি আলটিমেটলি উৎপন্ন হচ্ছে, অপশনগুলো এখানে দিয়েছে, প্রোডাক্টগুলো NADPH, ATP অ্যান্ড NADPH, ATP NADPH CO2 নাকি ATP। কি দেখেছিলাম সাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ATP ফরমেশন হয়, বাকি একটাও কিন্তু ফরমেশন হয় না, তাই অ্যান্সার কি হবে ATP। ঠিক আছে, তাহলে এইগুলো কিছু কিছু আমি কিন্তু কোশ্চেন পেয়েছি চ্যাপ্টারের থেকে, যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের মধ্যেও ছিল। ভবিষ্যতে আরও এরকম কোশ্চেন আমি স্লাইডের শেষে এরকম কিছু কোশ্চেন রাখবো, তাহলে কি হবে তোমাদের পড়ার সাথে সাথে কোশ্চেন অ্যান্সার করার বা কোশ্চেনের যে কোশ্চেন থেকে মানে কোশ্চেন অপশন থেকে কি করে আমি অ্যান্সারকে এলিমিনেট মানে ভুলগুলোকে এলিমিনেট করে ঠিকঠাকে আইডেন্টিফাই করতে পারবো, সেগুলো আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, এবং তোমরা জানতে পারবে যে কোশ্চেনের প্যাটার্ন কীরকম হয়, কি কি কোশ্চেন হতে পারে একটা চ্যাপ্টার থেকে, এগুলো তোমাদের একটা নলেজ হবে। তার ফলে কি তোমাদের যদি লেন্দি পেপারও হয় মানে রিটেন যে পরীক্ষাটা হবে সেখানেও কিন্তু শর্ট কোশ্চেনের অনেক জায়গা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর বাকি এগুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো ছবির মাধ্যমে তোমরা কিন্তু মনে রেখে সেগুলোকে কিন্তু পরীক্ষায় অবশ্যই লিখতে পারো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই অবধি থাকলো। প্রত্যেকে পার্টগুলো প্রত্যেকে ভালো করে দেখে নেবে এবং এরপরে যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো করে দেখো এবং সেক্ষেত্রে এনি কাইন্ড অফ ডাউট অবশ্যই কিন্তু সেটা ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাবে। ওকে, চলো, থ্যাংক ইউ।